আসসালামু আলাইকুম। আজকে আমি ডাঁটা শাকের ভর্তা বানাবো, সেই রেসিপি শেয়ার করব। প্রথমে ডাঁটা শাকগুলো তুলে নিলাম, তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। নেওয়া হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নিব, মাছ দিয়ে ভর্তা বানাবো। ডাঁটা শাকগুলো আমি কড়াইয়ে দিয়ে সামান্য পরিমাণ পানি, সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। কাঁচা মরিচ, রসুন, আদা আমি ওগুলো ভেজে নিব। নেওয়া হয়ে গেলে শিলপাটায় স্বাদ মতো লবণ দিয়েও এগুলো বেটে নেব। তারপরে আমি শাকগুলো চেপে পানিটা ফেলে দিয়ে শাকগুলো আমি ভালোভাবে বেটে নেব। মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো আমি কাটা ছাড়িয়ে ভালোভাবে বেটে নেব। নেওয়া হয়ে গেলে শাকগুলোর সঙ্গে আমি আবারও বাটবো। বাটে কাঁচা পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার ডাঁটা শাকের ভর্তা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি ডাঁটা শাকের ভর্তা বানাবো, সেই রেসিপি শেয়ার করব। প্রথমে ডাঁটা শাকগুলো তুলে নিলাম, তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। নেওয়া হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নিব, মাছ দিয়ে ভর্তা বানাবো। ডাঁটা শাকগুলো আমি কড়াইয়ে দিয়ে সামান্য পরিমাণ পানি, সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। কাঁচা মরিচ, রসুন, আদা আমি ওগুলো ভেজে নিব। নেওয়া হয়ে গেলে শিলপাটায় স্বাদ মতো লবণ দিয়েও এগুলো বেটে নেব। তারপরে আমি শাকগুলো চেপে পানিটা ফেলে দিয়ে শাকগুলো আমি ভালোভাবে বেটে নেব। মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো আমি কাটা ছাড়িয়ে ভালোভাবে বেটে নেব। নেওয়া হয়ে গেলে শাকগুলোর সঙ্গে আমি আবারও বাটবো। বাটে কাঁচা পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার ডাঁটা শাকের ভর্তা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।